সম্মানিত উপস্থিতি, আজকে আমরা যে জেলায় দাঁড়িয়েছি পাশে আমাদের সীমান্ত। গত 16 বছরে আমরা দেখতে পেয়েছি এই দিল্লির দালালেরা আমাদের শত শত ভাইদেরকে গড়ে গড়ে হত্যা করেছে। আমাদের বাংলাদেশের তারুণ্যকে ধ্বংস করার জন্য মানবকে কারবারি করে আমাদের যুব সমাজকে ধ্বংস করেছে। আমরা স্পষ্ট করে দিতে চাই, আমাদের যারা প্রার্থী আছে নুরুল ইসলাম বুলবুল ভাইয়ের নেতৃত্বে ডক্টর কেরামত আলী, ডক্টর মিজানুর রহমান সহ চাঁপাইনবাবগঞ্জের যে প্রার্থীরা আছে তারা আপনাদের গভীর বিনয়তে নির্বাচিত হয়ে আসার করে এই আধিপত্যবাদের দালালদের এই বাংলাদেশ আর ঠিকানা দেবে না। আমাদের সীমান্তে যত হত্যাকাণ্ড হয়েছে এই সকল হত্যাকাণ্ডের বিচার স্বাধীন বাংলাদেশে করবে ইনশাআল্লাহ। সংগ্রামের উপস্থিতি, আজকের এই ঐতিহাসিক সমাবেশে আমরা দৃঢ়কণ্ঠে ঘোষণা করতে চাই, এই জুলাই বিপ্লব পরবর্তী নতুন বাংলাদেশে কোন চাঁদাবাজের ঠিকানা হবে না, কোন সন্ত্রাসীদের ঠিকানা হবে না, কোন দর্শকের ঠিকানা হবে না, যারা মাদকের কারবারি করে তাদের ঠিকানা হবে না, যারা টাকা দিয়ে ভোট কিনতে চায় তাদের ঠিকানা হবে না। এই নতুন বাংলাদেশে শহীদদের আকাঙ্ক্ষা লোকে বৈষম্য ইনসাফ ভিত্তিক বাংলাদেশ নির্মাণের জন্য যারাই লড়াই সংগ্রাম করবে তাদেরকে বিজয়ী করা হচ্ছে আমাদের দায়িত্ব। আমরা কি পারবো ইনশাআল্লাহ? এই যে বলছি বৈষম্য ইনসাফ ভিত্তিক বাংলাদেশ নির্মাণ, এই ইনসাফের প্রতীক কি? ইনসাফের প্রতীকে দিকে শুনতে চাই, ইনসাফের প্রতীক আমাদের মা বোনদের থেকে শুনতে চাই ইনশাআল্লাহ। আমরা যারা তরুণ প্রজন্ম আছি গত 3 মেয়াদে আমরা ভোট দিতে পারি নাই। বাংলাদেশে 18 থেকে 35 বছরের যারা যুবকরা আছে তারা ভোট দিতে পারে নাই। একই সাথে মাদকের কারবারের সাথে যারা জড়িত আছে প্রত্যেককে এই স্বাধীন বাংলাদেশে বিচারের আওতায় নিয়ে আসা হবে। একই সাথে আজকে এই যে জুলাই বিপ্লব হয়েছে, এই জুলাই বিপ্লব তরুণরা করেছে, বিপ্লবের মাধ্যমে তরুণরা এম্পাওয়ার হয়েছে। তরুণরা মাসব পলিটিক্সকে বাংলাদেশে সহ্য করবে না। তরুণরা ওয়েলফেয়ার ভিত্তিক যারা পলিটিক্স করবে, যারা কল্যাণ রাষ্ট্রের জন্য কাজ করবে তাদেরকে বাছাই করবে ইনশাআল্লাহ। এই তরুণদেরকে যেভাবে জুলাই বিপ্লবে ঐক্যবদ্ধ রাজনীতি খুনি হাসিনার পতন আন্দোলন করেছিল, ঠিক একইভাবে আসন্ন নির্বাচনে কেন্দ্র নিরাপত্তা দেওয়ার জন্য তাদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আমরা দেখতে পাচ্ছি বড় দল দাবি করা একটি দল তারা ক্ষমতা যাওয়ার আগে ক্ষমতা চলে আসার ভান করছে। আমরা দেখতে পাচ্ছি না? আমরা সাবধান করতে চাই, এই নতুন বাংলাদেশে নির্বাচন ইঞ্জিনিয়ারিং করে পেছন থেকে ক্ষমতা দখল করা চলবে না। আপনারা যদি পেছন থেকে ক্ষমতা দখলের পরিকল্পনা করেন, ইলেকশন ইঞ্জিনিয়ারিং পরিকল্পনা করেন, তাহলে আপনাদের পরিণতি বাংলাদেশে হাসিনার যে পরিণত হয়েছিল তার চাইতে খারাপ পরিণত হবে। বাংলাদেশের তরুণদেরকে অনুরোধ করবো, চাঁপাইনবাবগঞ্জের তরুণদেরকে অনুরোধ করবো, আমাদেরকে সজাগ থাকতে হবে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রতিটি কেন্দ্রকে নিরাপদ রাখতে হবে। আমাদের মা বোনরা যেন নিরাপত্তার সাথে ভোট দিতে পারে সেই পরিবেশ নিশ্চিত করতে হবে। আমরা আজকে দৃঢ়কণ্ঠে ঘোষণা করছি, চাঁপাইনবাবগঞ্জে 3টে আসন আছে, সেই 3টে আসন ইনসাফের পক্ষের প্রার্থীরা বিজয়ী হবে ইনশাআল্লাহ। এখন আপনাদেরকে ঠিক করতে হবে কত বড় বিজয়ী হবে। আপনারা